অভিশপ্ত শয়তান হইতে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করিতেছি তাহার উপস্থিতি হইতে। আত্মগোপন করে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জিনদের মধ্য হইতে মানুষের মধ্যে। দয়াময় করুণাময় পরম দয়ালু পরম করুণাময় অতি দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি। আল কোরআন সূরা আল বাকারার 243 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এখানে আল্লাহ 243 নম্বর আয়াত দ্বারা একটা উপদেশ বা একটা উপমা দিলেন, এবং কারা আল্লাহর প্রতি অকৃতজ্ঞ, তারা আল্লাহর শুকরিয়া আদায় করে না। এই উপদেশ আল্লাহ এই কোরআনে এই 243 নম্বর আয়াত দ্বারা দিলেন। কি, তুমি কি তাদেরকে দেখোনি যারা তাদের গৃহসমূহ বের হয়েছে? মৃত্যুর ভয়ে তারা ছিল হাজার হাজার। অতবার তারা আল্লাহ তাদেরকে বললেন, তোমরা মরে যাও। তারপরও তিনি তাদেরকে জীবিত করলেন। নিশ্চয়ই আল্লাহ তো মানুষের উপর অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ মানুষ শুকরিয়া আদায় করে না। এখন আল্লাহ বলছে, তুমি কি তাদেরকে দেখোনি যারা তাদের ঘর থেকে বের হয়েছে মৃত্যুর ভয়ে? তারা ছিল সংখ্যায় হাজার হাজার। অথবা আল্লাহ তাদেরকে বললেন, তোমরা মরে যাও। তারপর তিনি জীবিত করলেন। এখন মৃত্যুর ভয়ে ঘর থেকে বের হয়ে গেল হাজার হাজার। আল্লাহ নির্দেশ করে, তোমরা মরে যাও। তারপর আবার আল্লাহ তাদেরকে জীবন দান করলেন। আর নিশ্চয়ই আল্লাহ তো মানুষের প্রতি অনুগ্রহশীল। এখন আল্লাহ যদি অনুগ্রহ না করতেন, আমরা যে অন্যায়, আমরা যে পাপ কর্মগুলো করি, আমরা যে অসৎ কর্মগুলো করি, তাহলে আল্লাহ আমাদেরকে শাস্তি দানে দুনিয়াতেই কঠোর হতেন। কিন্তু আল্লাহ অনুগ্রহ করেন যাতে আমরা এই ভুল ত্রুটি করার পরও আল্লাহ অনেক অনুগ্রহ করেন। কেননা আপনি যে ভুল করেন বা আমরা যদি কোনো ভুল করি, এই ভুলের ফলাফল তাৎক্ষণিক আল্লাহ শাস্তি স্বরূপ দেয় না, সুযোগ দেয়, অনুশোচনার জন্য সুযোগ দেয়, তওবা করার জন্য সুযোগ দেয়। আল্লাহ অনেক অনুগ্রহশীল। কিন্তু যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করে, যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করে, পূর্বে যেটা বলা আছে, মৃত্যুর ভয়ে তারা ঘর থেকে বেরিয়ে পড়লো, আবার তাদেরকে বললো মারা যাও তোমরা, আবার তাদেরকে জীবন দান করলো। এই যে আল্লাহ অনুগ্রহটা করলো, কিন্তু এর মধ্যে অনেকেই আছে যারা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করবে না। তাহলে এখানে মানুষ কত অকৃতজ্ঞ। এখন আমরা আল কোরআন যে আমাদের একটা সরল পথ, এটা আমরা মানুষ উপলব্ধি করি না বা চিন্তা করি না, গবেষণা করি না। এবং আল্লাহ যে আমাদেরকে দুনিয়াতে এত নিয়ামত দান করেছেন, এত কিছু আল্লাহ আমাদের জন্য পরিবেষ্টন করেছেন দুনিয়াতে, কিন্তু আমরা সব কিছুই ভোগ করি, কিন্তু আমরা আল্লাহর অনেকই শুকরিয়া আদায় করি না। তাই আল্লাহর সর্বক্ষেত্রে আল্লাহর কাছে আমাদের শুকরিয়া আদায় করা উচিত। আমাদেরকে সর্ব বিষয় আল্লাহর প্রশংসা করা উচিত। সমস্ত প্রশংসা একমাত্র মহান সৃষ্টিকর্তার। তাই আসুন আমরা আমাদের দৈনন্দিন কাজে, কর্মে, ইচ্ছা, আকাঙ্ক্ষা, চিন্তা, চেতনায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করি। তাহলে আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহশীল হবেন, দয়া করবেন। আর আল্লাহর অনুগ্রহ ব্যতীত আল্লাহ ব্যতীত কোনো অভিভাবক নাই, আল্লাহ ব্যতীত কোনো বিধানদাতা নাই। আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ মহাদাতা, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। তাই আসুন নিজ মালিককে আমরা চিনি, নিজ মালিককে বোঝার চেষ্টা করি, নিজ মালিকের আনুগত্য করি, নিজ মালিকের হুকুম মানি, নিজ মালিকের আদেশ নিষেধ উপদেশ যেগুলো দিয়েছেন তা মান্য করি। ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন।